আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে তোমাদের গণিত বইয়ের ২১ পৃষ্ঠার অঙ্কের সমাধানে স্বাগতম জানাচ্ছি। আজকের অঙ্ক ক্লাসের ২১তম পর্বে আমরা তোমাদের ২১ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা জানো প্রত্যেকটি পৃষ্ঠা নিয়ে এক একটি পর্ব আমরা সাজিয়েছি এবং প্রত্যেক পেজের জন্য আলাদা আলাদা পর্ব তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। শিক্ষার্থীরা যারা যারা প্রথম রানা স্টিচিং হোমে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই বলছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, রাইট? তো আমরা এখানে দেখব যে আমাদের এখানে বলা আছে ৭২,৫১০ একক দশক শতক হাজার অযুত। তো আমরা জানি অযুত আর হাজার মিলে হাজার পড়তে হয়। এখন বলছে যে ২ এর স্থানীয় মান কি? আমরা এখানে ২ এর স্থানীয় মান পাচ্ছি হাজার। তো এই সংখ্যাগুলো যেগুলো দেখছো অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে ৮ এর স্থানীয় মান কত? তাহলে বৃহত্তম সংখ্যা যদি গঠন করি তাহলে আমরা পাচ্ছি এরকম, তাই তো? তো বৃহত্তম সংখ্যা গঠন করলে ৮ এর স্থানীয় মান আমরা শতকে পাচ্ছি ৮০০। এরপর আমাদের বলছে যে ২৭,৫৩৪ কত অঙ্কের সংখ্যা? তো ২৭,৫০০, ২৭ লক্ষ, দেখো ২৭ লক্ষ, তাই তো? ২৭,৫৩৪, ২৭,৫৩৪, ৫৩৪। তো এখানে আমাকে বলছে যে কত অঙ্কের সংখ্যা? আমরা দেখি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। আমরা একটু দেখি যে এখানে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাইলে ২৭,৫৪০ মূলত ২৭,৫৪০ আমরা ৫৩৪, ৩৪ মূলত কত অঙ্কের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি? তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে ৭ অঙ্কের সংখ্যা। কত অঙ্কের? ৭ অঙ্কের সংখ্যা। সো আমরা বুঝলাম যে এটা হচ্ছে ৭ অঙ্কের সংখ্যা, ঠিক আছে? তো এটা তোমরা দাগায় নিও ৭ অঙ্কের সংখ্যা। তো এখন বলছো অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কোনটি? গঠিত বৃহত্তম জোড় সংখ্যা আমরা জানি জোড় সংখ্যার শেষে অবশ্যই জোড় থাকতে হবে, তাই আমাদের গঠিত বৃহত্তম জোড় সংখ্যাটা বের করতে হবে। তো আমরা বৃহত্তম সংখ্যাটা বের করি। বৃহত্তম সংখ্যা এরকম হবে এই এখানে যে বৃহত্তম সংখ্যা বেরিয়েছে তার পিছনে একটা শূন্য আছে। শূন্য বা জোড় যদি থাকে একক স্থানীয় অঙ্ক, সেটাই জোড় সংখ্যা। তাহলে বৃহত্তম যে সংখ্যাটা বেরোতেছে অটোমেটিকলি জোড় সংখ্যা, তাহলে বৃহত্তম জোড় সংখ্যাটা এটাই হবে। এরপর আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে ৫ নাম্বার বলছে রথি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বললো। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি বলো তো? ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা ১ দিয়ে ৪টা শূন্য, তাহলে ৪টা শূন্য, সেখান থেকে আমাদের ১ বিয়োগ, তাহলে ১ বিয়োগ করলে ৪টা ৯ হয়ে যাচ্ছে। ৪টা কী হয়ে যাচ্ছে? ৯। তাহলে ৪টা ৯-এর যেই আমাদের অ্যান্সারটা আছে সেটা আমাদের উত্তর হবে। ডিয়ার স্টুডেন্টস বলছে উচ্চস্বরে পড়ি, কথায় লিখে এবং স্থানীয় মান নির্ণয় করি। তো এটার সমাধান এখানে দেওয়া হয় নাই, তো এটা তোমরা নিজেরা করতে পারো। উচ্চ স্থান পড়বা এবং স্থানীয় মান নির্ণয় করবা, এটা অনেক বড় হবে, তোমরা করতে পারো। আমরা একটু পড়ে দেখি। একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে ৯,৬৮,৫৫৬। তাহলে তোমরা এটা কথায় লিখবা ৯শত সরি কত একক দশক শতক হাজার অযুত লক্ষ ৯,৬৮,৫৫৬ লিখে তারপরে তোমরা দাগ দিয়ে দিয়ে ৬ একক, ঠিক আছে? ৬ একক সমান সমান ৬, এভাবে তোমরা করে ফেলবা। ৫ দশক সমান সমান কত, এভাবে তোমরা করে ফেলবা, যেগুলো আমরা আগের ক্লাসগুলোতে করাইছি। ঠিক একইভাবে এখানে আমরা বলি এটা কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে লক্ষ নিযুত হলে ৮১ লক্ষ, ৮১ লক্ষ ৬৯,২৯০, এটা তোমরা দিয়ে ফেলবা। ঠিক একইভাবে এটা করবা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে ২,৮৯,০০,০০০, তাহলে ১৬,৭৮২। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে ২ কোটি, ২ কোটি তোমার কত হইতেছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, ২,০২,০০,০০০ কত? ২,০২২, ২,০২,০০,০০০ ২,০২২, এটা তোমরা লিখে দিবা, ঠিক আছে? সো এটা আমাদের এখানে করতে পারবো। এই পেজে আমাদের বলছো ৬৯,০০০, ৬৯,০০০ দিয়ে তৈরি সংখ্যা, জাস্ট ৬৯কে ১,০০০ দিয়ে গুণ করবো, হাজার বললে তা দিয়ে গুণ করে দিবা, তাহলে কত হইতেছে? ৬৯,০০০ হইতেছে। এরপর বলছে যে আমাদের ২ নঙে ১০০ লক্ষ দিয়ে, ১০০ লক্ষ বললে আরও ১ লক্ষ গুণ করে দিবা, যা দিয়ে বলবে তার লগে তা গুণ করে দিবা। তাহলে ১০০ লক্ষ দিয়ে ১ লক্ষ গুণ করে দিলে ১০০ ইন্টু ১ লক্ষ গুণ করলে এই যে আমাদের অ্যান্সার বের হয়ে যেতেছে। তারপরে আমাদের কি বলছে আমরা একটু দেখি। ২০,০০০ দিয়ে, তাহলে এটাকেও ১০০০ দিয়ে গুণ করবা, তাহলে ১০০০ দিয়ে গুণ করলে আমরা এমনি আমাদের কয়টা? ৬টা শূন্য হবে টোটাল, কারণ এখানে আছে ২,০০০, তাহলে আমাদের আবার ১,০০০ দিয়ে গুণ করলে
এখানে 3টা শূন্য, 1টা 2টা 3টা আর 2 2, টোটাল 6টা শূন্য হবে। এই যে আমরা 20,000 দিয়ে তৈরি সংখ্যা এখানে লিখছি। তারপরে আমাদের এখানে বলছে 12 লক্ষ, বলছে 12টা লক্ষ, তাহলে 12টা লক্ষ আমরা দিব 12,000, 12টা লক্ষ 12,000, ঠিক আছে, 12টা লক্ষ 12,000, 12শত, দেখো 12শত 12 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে আমরা এইভাবে লিখে দিব 12 লক্ষ 12,000। তাহলে অ্যান্সারটা এরকম হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, তাহলে 12 লক্ষ, তাহলে 12 লক্ষ আমাদের 12টা লক্ষ হইলে কি, তাহলে এখানে 12 লক্ষ হওয়ার কথা, তাহলে আমাদের 12 লক্ষ আমরা দিলাম 12 লক্ষ 12,000, 12,000, ঠিক আছে, 12শত, 12শত, ঠিক আছে, 1212, 1212 বলতে আবার কি বোঝায়, তো 1212, তাহলে এই যে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো যাই হোক, এই অঙ্কটা আর কি যেভাবেই করো, এই প্রশ্নটাই আসলে একটা ভুল প্রশ্ন, তো এই ক্ষেত্রে আসলে এইভাবে করে না। তো আমরা এখানে একটু দেখি, এখানে আমাদের বলছে যে আসলে কি বলছে, আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আমাদের কোন জিনিসটা আর কি চাইছে। সো এখানে আমাদের বলছে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে মানে তোমার সংখ্যা, মানে সঠিক ঘরে সঠিক সংখ্যা বসে। একক, একের ঘরে আমরা এখানে একক দিব, তাহলে এককের ঘরে আমরা কি দিব, এককের ঘরে আমরা দিব এখানে এক, এককের ঘরটা আমরা এক দিব, আমরা একটু কালো কালি দিয়ে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে এখানে একক লেখা আছে, তাহলে এককের ঘরে এক দিব, দশকের ঘরে এখানে 3 আছে, তারপর হচ্ছে তোমার শতকের ঘরে 2 আছে, তারপর এখানে হাজারের ঘরে 8 আছে, অযুতের ঘরে 7 আছে, লক্ষর ঘরে তোমার 4 আছে। ঠিক একইভাবে আমরা এখানে এককের ঘরে 3 আছে, দশকের ঘরে 4 আছে, শতকের ঘরে 0 আছে, হাজারের ঘরে 9 আছে, অযুতের ঘরে 1 আছে, লক্ষের ঘরে 7 আছে এবং নিযুতের ঘরে 6 আছে। ঠিক একইভাবে আমরা এখানেও দিব, এখানে আমাদের কত আছে দেখো তো, এখানে আমরা সংখ্যাটা দেখলে এককের ঘরে 5 আছে, তারপরে তোমার দশকের ঘরে 5 আছে, শতকের ঘরে 7 আছে, হাজারের ঘরে 1 আছে, অযুতের ঘরে তোমার 9 আছে, লক্ষের ঘরে 2 আছে, নিযুতের ঘরে 7 আছে, কোটির ঘরে 8 আছে, আমাদের হয়ে গেল। তো আমরা এখানে দেখি যে আমাদের সঠিক স্থানে কমা আমরা যদি বসাই, প্রথমে আমরা জানি যে দৃশ্য পদ্ধতিতে প্রথমে 3 একক, তারপরে 2 ঘর পরপর, 2 ঘর পরপর আমরা দিলাম, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর পরপর আমরা কমা দিয়ে দিলাম, প্রথমে 3 ঘর, ঠিক আছে, তারপর আমরা 2 ঘর পরপর কমা দিয়ে দিলাম। সো এটাই ছিল আমাদের এই পৃষ্ঠা, 21 নম্বর পৃষ্ঠার সমাধান। তোমরা একটু এই কাজটা করে আমাদেরকে দেখাবা, নিজেরা করবা, উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।